হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ ও শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্তি হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা এই পবিত্র রূপিণী একাদশীর মাহাত্ম্য ব্রত কথাটাও জানলাম। এই একাদশীর মাহাত্ম্য, আমরা যদি এই একাদশী পালন করি এবং নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করি তাহলে আমরা জানতে পারলাম যে এই একাদশীর ফল লাভ কী এবং এই একাদশীর ফলে রাজার কী লাভ হয়েছিল। পুত্র সন্তান তিনি জন্ম দিতে পেরেছিলেন এবং দিব্যশেষ মুক্ত লাভ করে পুত্র সুখ ভোগ করেছিলেন এবং অবশেষে দিব্যধাম প্রাপ্ত হয়েছিলেন। সর্বাঙ্গ সুন্দর পুত্র সন্তানের জন্ম দান করেছিলেন। আপনাদের সঙ্গে বেশ কিছু স্থানের পারণের সময়সূচি একসঙ্গে বলে। মায়াপুরের পারণ আমরা কিন্তু একাদশীর ব্রত পালন করব 16 তারিখে এবং আমরা পারণটা সারব 17 তারিখে।